জুডিশিয়াল প্রসেস নিয়ে আমি ইতিমধ্যে পাবলিকলি অনেক জায়গাতে কথা বলেছি, গণতদন্ত কমিশনের কথা বলেছি, অ্যাডভাইজারদেরকে বলেছি যে হাউ ইট ক্যান বি ম্যাটেরিয়ালাইজড, এবং আপনারা সোশ্যাল মিডিয়া ফলো করলে হয়তো আমি এটা রিপিট করব না। এটার আধা মিনিট 1 মিনিটের বক্তব্য হচ্ছে যে আমি বারবারই বলেছি যে এটা একটা গণতদন্ত কমিশন হতে হবে, পাবলিক হতে হবে। আমেরিকাতে, ব্রিটেনে যেগুলো কংগ্রেশনাল হিয়ারিং আছে, সিনেট হিয়ারিং আছে, এই মডেল এটা হতে হবে। এবং এটার ফরমেশনটা খুব পরিষ্কার, একটা কাঠামো আছে অলরেডি দুনিয়াতে। এটা 1-2 ঘন্টার ব্যাপার, সিদ্ধান্ত নিয়ে এটা সেট আপ করা যাবে। আমাদের সংসদ ভবনে প্রচুর স্ট্যান্ডিং কমিটি রুম খালি পড়ে আছে। আপনি 1-2টা স্ট্যান্ডিং কমিটি রুম খালি যদি একাত্র করে ফেলেন, এবং সেখানে ভ্যারাইটিস টাইপের লোক থাকতে হবে, আইন জানে এমন মানুষ থাকতে হবে, ফরেন্সিক এভিডেন্স বোঝে তেমন মানুষ থাকতে হবে, আর্ম ফোর্সেসের লোক থাকতে হবে, 7.62 ব্যারেল এটা সাইজ কতটুকু, কত দূর থেকে মারলে এক গুলিতে কজনকে মারা যাবে সেটা বুঝবে এমন মানুষ থাকতে হবে। ভিকটিম ফ্যামিলি নিয়ে যারা ক্যাম্পেইন করছে, আমার ছোটো বোনের মতো, তুলির মতো, এরকম মানুষ থাকতে হবে, তাদের দুঃখ কষ্টগুলো শোনার বোঝার মতো জায়গা যাদের আছে। সাইকিয়াট্রিস্ট থাকতে হবে, ট্রমার মধ্য দিয়ে যারা গত 15-16 বছর গেছেন। এই ফ্যামিলিগুলোর সাথে আমরা যারা ক্যাম্পেইন করেছি, মানে এটার মানে কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না যে পুলিশের হেনস্থা তো একটা দিকে আছে, আমাদেরকে যে পরিমাণ হেনস্থা করেছে আর ফ্যামিলিগুলোকে যে পরিমাণ হেনস্থা করে, মিছিলে কেন আসছে, মানববন্ধনে কেন আসছে, মানে তাদের যে একটা 16 বছরের পারসিস্টেন্ট ট্রমার মধ্য দিয়ে যারা গেছেন, এই ট্রমাটা বোঝার জন্য একটা সাইকিয়াট্রিস্ট দরকার। ওখানে ওই প্যানেলে ডাক্তার থাকতে হবে, মর্গে লাশ কীভাবে বিকৃত করা হয়েছে, কীভাবে মেডিকেল থেকে, অধিদপ্তর থেকে বলে দেওয়া হয়েছে যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন তাদের ওই রিপোর্টে লিখে দিতে হবে যে সর্দি, কাশি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এইটা সেটা লিখে দিতে হবে। এই ফোন কলগুলো বলে দেওয়া হয়েছে সকল রেকর্ড ধ্বংস করে ফেলতে। তো এই কনভারসেশনের সাথে যারা সাক্ষী ছিলেন তাদেরকে এই প্যানেলে অন্তর্ভুক্ত করতে হবে। 10-12 জন বড় প্যানেল বসবে। এটার একটা ওয়েবসাইট থাকতে হবে, যে কোনো নাগরিক নিবন্ধন করে এখানে সাক্ষ্য দিতে পারবে, লিখিত অথবা সরাসরি এসে। তো এই প্রসেসটা ফলো করলে অনেকগুলো কাজ একসাথে সহজ হয়ে যাবে, এবং এটা লাইভ সম্প্রচার হতে হবে বিটিভি সংসদ থেকে। সারা দেশের মানুষ জানতে হবে যে এখানে কিছু একটা হচ্ছে। যেমন ধরেন 2টা কমিশনের উদাহরণ দেই। আইসিটিতে চিফ প্রসিকিউটর আছে, আপনারা জানেন যে উনি কি করছেন। আবার গুম কমিশন একটা করে দিয়েছে, গুম খুনের এই বিচার আচার দেখাশোনা করা। এখানে প্রায় 700 না 400 রিপোর্ট এখানে অলরেডি পড়েছে, বাট নোবডি নোজ। তো প্রশ্ন হচ্ছে যে আপনি যে কাজ করছেন এইটা যাদের জন্য করছেন তাদেরকে জানতে হবে। এটা একটা পাবলিক কমিশন, এই জন্য আমি বলছি যে এভরিথিং হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট। আগামীকালকে জিয়াউল হাসানকে এখানে নিয়ে আসা হবে, এটা 24 ঘন্টা আগে, 48 ঘন্টা আগে মানুষকে জানতে হবে, স্কেডিউল দিয়ে দিতে হবে। এটা কংগ্রেসে আছে, এটা সিনেটে আছে, এটা ব্রিটিশ পার্লামেন্টে আছে, যে আগামীকালকে পরশু দিনের স্কেজুয়াল কি, কাকে কোন সময় গ্রিল করা হবে। জেল থেকে নিয়ে আসতে হবে, এখানে এনে গ্রিল করতে হবে, পাবলিককে গ্রিল করতে হবে, এবং মানুষকে জানতে হবে, এবং ওখানে কোশ্চেন পোজ করতে হবে। অ্যাজ এ নাগরিক আমি চাই জিয়াউল হাসানকে আপনি এই প্রশ্নটা করেন, প্রশ্ন সাবমিট করার স্পেস থাকতে হবে। তো এই রকম একটা ফরম্যাটেড গণতদন্ত কমিশন যদি না করা যায়, তাহলে যেটা হবে অনেক কিছু মিসিং হয়ে যাবে। দেখেন কত কিছু মিসিং হয়ে গেছে। বিটিভিতে আগুন লাগছে, আপনারা জানেন, একটা আগুনের নাটক লাগছে। এটা তো একটা নাটক, এটা আপাদমস্তক ঘটনা আমি জানি, ওটা আরেকদিন বলবো আপনাদেরকে। এই নাটকের প্রধানতম উদ্দেশ্য ছিল আর্কাইভটাকে ধ্বংস করা, নষ্ট করা। আপনি দেখবেন যে বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরের বিভিন্ন রুম ইনট্যাক্ট, পরের রুমটা ভেঙে ফেলছে। এখন আমরা তো ছাত্র রাজনীতি করছি না, আমরা তো মারামারি করছি। মারামারির সময় তো ঢিলাটা ওরে মারা যাবে, ওরে মারা যাবে না, ওরে মারা যাবে, ওরে মারা যাবে না, এইভাবে তো মারামারি হয় না প্ল্যান করে, যদি আনলেস কেউ প্ল্যান করে। এটা করতে পারে যদি মতো শুধু আপনি প্ল্যান্ড অ্যাসাসিনেশন করেন, যে আপনি পুরো ক্রাউড থেকে একজনকে শ্যুট করতেছেন। তো পুরো বিটিভির আর্কাইভটা ধ্বংস করে দিয়েছে।